ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নিয়োগ দুর্নীতিতে যারা জড়িত তারা সবাই ধরা পড়েননি, দলের মধ্যে এখনো এমন অনেক লোক আছে, এমনটাই মন্তব্য কুণাল ঘোষের। ধর্নায় বসা চাকরি প্রার্থীদের প্রতি সরকারের মানবিক হওয়া উচিত বলেও মন্তব্য কুণালের। যারা পাপ করে গেছেন তারা সবাই জেলের মধ্যে আছেন একথা আমি মনে করি না, কিন্তু আরও তৎপরতার সঙ্গে যে কর্মপ্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের প্রতি মানবিকতা দেখিয়ে, যেহেতু পাপগুলো, অনিয়মগুলো, ভুলগুলো আমাদের তরফ থেকে শুরু হয়েছিল, ফলে সেগুলিকে সামলে আরও অনেক বেশি আন্তরিকতা নিয়ে গতিসহ এই কাজটা করা যেত। মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথ রিপোর্টগুলোই সঠিকভাবে দেওয়া হয়নি। ভোটের মাঝ পর্বে কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন তৃণমূলের। ডেরেক ওব্রায়েনের সই করা চিঠিতে তৃণমূল জানিয়ে দিয়েছে তারা কুণাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দিচ্ছে। কুণাল ঘোষের অবশ্য তাতে খুব একটা কিছু যায় আসে বলে তো মনে হয় না, কারণ কয়েক মাস আগে তিনি নিজে তৃণমূলের মুখপাত্র আর রাজ্য সম্পাদকের পদ ছাড়তে চেয়েছিলেন। তৃণমূল মুখপাত্রের পদে ইস্তফা গ্রহণ করলেও অন্যটা করেন, যিনি নিজেই সব ছাড়তে চেয়েছিলেন তার কাছ থেকে চেয়ার কেড়ে নেওয়ায় কি খুব কড়া কোনো ডিসিপ্লিনারি বার্তা দেওয়া গেল? এই সেই চিঠি যে পত্রের ছত্রে ছত্রে লেখা কুণাল ঘোষের ভূমিকায় তৃণমূল কতটা অখুশি। ডেরেক ওব্রায়েনের সই করা চিঠিতে লেখা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু কথা বলেছেন যেসব কথার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এগুলো যে তার ব্যক্তিগত মতামত, এগুলো যে দলের অবস্থান নয়, সেটা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দপ্তর থেকে যে বিবৃতি প্রচার করা হবে সেটাই দলের অবস্থান। কুণাল ঘোষ আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন, এবার তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো। সমস্ত সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, কুণাল ঘোষের বক্তব্যকে যেন তৃণমূলের মতামত বলে প্রচার করা না হয়। চিঠির বয়ানেই পরিষ্কার কুণাল ঘোষের মতামতের সঙ্গে তাঁর দল দূরত্ব তৈরি করতে কতটা মরিয়া। লোকসভা ভোটের আগে বিরোধী প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলে যে দল এমন কোনো ব্যবস্থা নিতে পারে সেটা কি কুণাল ঘোষ বোঝেননি, নাকি বুঝে শুনেই তিনি কুড়ুলের দিকে পা বাড়িয়েছিলেন? আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম, ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করবো। আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। একথা সত্যি, কুণাল ঘোষ নিজেই তৃণমূল মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছিলেন কার জন্য তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায়, ব্রিগেড চলো, সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি তো ঝগড়া মারামারি করতে যেতে পারবো না বা করার সম্ভবও না। আর তারা সাতঘাটের জল খাওয়া, পোড় খাওয়া সব সিনিয়র নেতা, ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। চরম সুদীপ বিরোধিতাই কি কুণাল ঘোষের কোণঠাসা হওয়ার কারণ হলো? আর একটা প্রশ্ন, কুণাল ঘোষকে চা খেতে ডেকেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চায়ের আসরে কি তাহলে কোনো পক্ষেরই রাগ গোলে জল হয়নি? চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে যেটুকু দূরত্ব থাকে সেই দূরত্ব কি সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের মধ্যে রয়েই গিয়েছিল, যে দূরত্ব এবার ফাটলে পরিণত হলো? এবং সেই ফাটল কি চির ধরালো কুণাল সম্পর্কে তৃণমূলের আস্থায়? এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে, তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আবার কান্নাকাটি করেছে, ওই যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ টেসেজ করেছে। অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির, অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখন এক জায়গায় হয়ে যাচ্ছে
তখনই সেখানে বিপর্যয়। এটা আমি নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এখনকার আমি তো সেই পুরনো রাজনীতি, এখনকার রাজনীতিটা আমি ঠিক বুঝতে পারি না। তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে তৃণমূলের মুখ হয়ে থেকেছেন কুণাল ঘোষ। বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন, কথা বলেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। তৃণমূল আজ বুঝিয়ে দিয়েছে, এরপরেও যদি কুণাল ঘোষ কিছু বলেন তাহলে সেটা তার নিজস্ব মতামত, তৃণমূলের দলগত মত বা সিদ্ধান্ত নয়। মতামতের পার্থক্য কি ভবিষ্যতে তৃণমূল আর কুণালের পথও আলাদা করে দেবে? এটাই হয়তো লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগেই পদ ছেড়েছে, তারপরও অপসারণের মানে কি? দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের। আমায় কি অগ্নি পরীক্ষা দিতে হবে? তৃণমূলে থাকার চেষ্টা করব। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানোর পর TV9 বাংলায় এমনই প্রতিক্রিয়া কুণাল ঘোষের। আমি তো নিজেই দলকে জানিয়ে দিয়েছিলাম এবং আমি টুইট করেছিলাম এবং আমার এক্স স্যান্ডেলের পরিচয় থেকে স্পোকসপারসন এবং জেনারেল সেক্রেটারি আমি তো কবেই সরিয়ে দিয়েছি। তাহলে হঠাৎ আজকে একটি প্রেস রিলিজ দেয়া হলো এবং যিনি দিলেন কুইজ মাস্টার না পিওন কে দিয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে কোনো কমিউনিকেশন নেই। দলের যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বড় বড় ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী ছিলাম, আছি, থাকব। তারা যদি মনে করেন এবার কর্মী বলেও পরিচয় দিতে দেবেন না, তখন আমি সমর্থক হয়ে যাব। সমর্থকের উপর তো কোনো আইনি অধিকার হতে পারে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। শ্রমিকবাবু, স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। কুণাল ঘোষ আগেই পদ ছেড়েছেন এবং কুণাল ঘোষকে তৃণমূল এই যে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিচ্ছে, তারপরেও কিন্তু কুণাল ঘোষ কনফিডেন্ট যে তিনি তো সমর্থক হয়ে পরবর্তীতে থাকতেই পারেন। এই পুরো বিষয়টায় আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, কুণাল ঘোষের ভবিষ্যৎ নিয়ে তো বিজেপি চিন্তিত নয়, বিজেপির কোনো উৎসাহ নেই, পশ্চিমবঙ্গবাসীরও কোনো উৎসাহ নেই। কারণ পশ্চিমবঙ্গের লড়াইটা নেতার নয়, নীতির। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে, মানুষ তৃণমূলকে পরীক্ষা করেছে, এখন মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, মানুষ তৃণমূলের কাছ থেকে মুক্তি নেবে। আজকে লড়াইটা এই জায়গায় সীমাবদ্ধ হয়েছে। তো আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে যদি কেউ বিবৃতি দিয়ে বলেন যে তারা মধ্যে সকলে যুক্ত নন নিয়োগ দুর্নীতিতে, তাহলে অনেকেই যুক্ত। তাহলে সেই দুর্নীতির দায়ভার তো তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন আমাদের দলে সবাই চোর নয়, তার মানে অনেকে চোর বা কেউ কেউ চোর। সেই চুরির দায়িত্বটা কে নেবে? সেই চোরকে কে শাস্তি দেবে? সেই চুরি তো সামগ্রিকভাবে একটা সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, মানুষের একটা প্রজন্মকে শেষ করেছে, মেধাকে প্রতারিত করেছে। যারা যোগ্য পরীক্ষার্থী ছিলেন তাদের জীবন যৌবন লুট করেছে, তাদের শাস্তি কে দেবে? কুণাল ঘোষ থাকলেন কি কুণাল ঘোষ চলে গেলেন? আর কুণাল ঘোষকে সরিয়ে দেবার একটা নাটক মঞ্চস্থ করে আজকে সারা ভারতবর্ষের যেখানে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের গতিমুখটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে আলোচনা চলেছে, আমার মনে হয় মানুষ এতটা বোকা নয়। মানুষ সচেতন। এই পশ্চিমবঙ্গ রাজ্যবাসী দোর্দণ্ড প্রতাপ CPIM কে আজকে ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দিয়েছিল। সুতরাং এই রাজ্যবাসী ঠিক সময়ে তৃণমূলের থেকে যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেখানে ব্যবস্থা নেবে। এই কুণাল ঘোষ, শ্রমিকদা, যিনি একেবারে তৃণমূলের প্রথম সারির মুখ, বারবার তিনি সরব হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে এবং তিনি দলের বিষয় নিয়েও কিন্তু চুপ করে থাকছেন না। তিনি বলছেন যে যদি সত্যিই খুব ভালো কিছু হয়ে থাকে তাহলে মমতাকে, অভিষেককে কেন বারবার, কেন প্রতিদিন 2-3টে করে সভা করতে হচ্ছে এই লোকসভা নির্বাচনের আগে? কোনো একটা খামতি বোধহয় দলে থেকে যাচ্ছে, সেই ইঙ্গিতটাও দিয়ে রাখছেন কুণাল ঘোষ। আমার মনে হচ্ছে সেটা সম্পূর্ণভাবেই কুণাল ঘোষেদের বিষয়। কুণাল ঘোষেদের বিষয়ে ওরা ওর মতো করে বলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে চলেছেন যে শেষ মুহূর্তে দলকে বাঁচিয়ে দেবার, কিন্তু সম্ভব নয়। শুধু বক্তৃতা করে দলকে রক্ষা করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠা আর পশ্চিমবঙ্গের জনমনে নেই।
এটাকে মেনে নিতে হবে। শ্রমিকদা, কোথাও কি আপনার মনে হয় যে এই কুণাল ঘোষ বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেহেতু সরব হচ্ছেন, তাই তাকে কোণঠাসা হয়ে যেতে হচ্ছে, তাই তাকে সরিয়ে দেওয়া হলো? আবার তো কেউ কেউ বলছেন মানিকতলার নির্বাচনকে কেন্দ্র করেই যে আভ্যন্তরীণ রসায়ন তৈরি হয়েছিল তার ফলাফল এটা। আমরা আবার বলছি, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ রসায়ন নিয়ে বা দ্বন্দ্ব নিয়ে বা কুণাল ঘোষের সরে যাওয়া নিয়ে আমাদের খুব একটা উৎসাহ নেই। আমরা এই কারণেই গতকালকে বলেছিলাম যে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে প্রেস রিলিজ জারি করা হয়েছিল তার শেষ শব্দবন্ধ যেটা আছে সেটা কার্যত তারা সংবাদ মাধ্যমকে থ্রেট করেছে। শ্রমিকদা, এই কুণাল ঘোষ বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির নাকি একটা সেটিং রয়েছে। হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে, কুণাল ঘোষ বলেছেন। তো সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন। যেহেতু বিজেপির সেটিং রয়েছে কুণাল ঘোষ বলছেন, তাই আপনার থেকে রিয়াকশন চাইছি। না, আমি এর উত্তর আমি কেন দেবো? উনি যদি কুণাল ঘোষ যদি বলে থাকেন যে বিজেপির সঙ্গে তার সেটিং আছে, তাহলে তাপস রায়কে বিজেপি কি করে প্রার্থী করলো সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর কুণাল ঘোষের এই মন্তব্যের উত্তর আপনারা মুখ্যমন্ত্রীকে জানতে চাইছেন না কেন? তিনি তো প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কথা বলেন, আপনাদের পাশাপাশি তো আপনাদের সাংবাদিকরা থাকেন। এই প্রশ্নটা একবার মুখ্যমন্ত্রীকে করুন না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার রিয়াকশন শেয়ার করার জন্য। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন সঙ্গে। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ, কুণালকে কটাক্ষ দিলীপ ঘোষের। সময়টা খুব খারাপ যাচ্ছে কুণাল ঘোষের। এমন পার্টিতে আছেন জেলেও পাঠিয়ে দেয়, পদচ্যুতও করে। তোপ দিলীপে। উনি তো দেবের বিরুদ্ধে বলেছিলেন, সেই জন্য হয়তো ওনাকে তাড়ানো হয়েছে। সময়টা খুব খারাপ যাচ্ছে ওনার। এখন কি করা যাবে? এমন পার্টিতে আছেন, সে জেলেও পাঠিয়ে দেয়, সে তাকে গালাগালিও দেয়, তাকে পদচ্যুতও করে। ভাবুন কোন পার্টিতে ওনারা আছেন। টিভি 9 নেটওয়ার্কের মুখোমুখি প্রধানমন্ত্রী। টিভি 9 নেটওয়ার্কের পোস্ট, এক্স মাধ্যমে শেয়ার প্রধানমন্ত্রীর ইন্টারেস্টিং ফরম্যাটে 7 ভাষায় বিস্তৃত সাক্ষাৎকার। রাত 8টায় নজর রাখুন টিভি 9 নেটওয়ার্কের চ্যানেলে। এক্স মাধ্যমে লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অ্যান্ড 5 এডিটর্স এমডি বরুণ দাসের নেতৃত্বে নতুন উচ্চতায় টিভি 9 নেটওয়ার্ক। দেশের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কে প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সাক্ষাৎকার। 5 রাজ্যের এডিটরের চোখা প্রশ্নের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অ্যান্ড 5 এডিটর্স আজ রাত 8টায় টিভি 9 বাংলায়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।